আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে কোচবিহারের দিকে। কোচবিহারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে খুন। কোচবিহারের ডোডেয়ার হাট বাজারে শুট আউটের ঘটনা, নিহত ডাবাগুড়ি পঞ্চায়েত প্রধানের ছেলে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে এই শুট আউটের ঘটনা কারা ঘটালো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই 4:15 নাগাদ ডাবাগুড়ি ডোডেয়ার হাট বাজার, কোচবিহার 2 ব্লকের একটি বড় বাজার। এই বাজারে বাজার করতে এসেছিলেন ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় এবং তার সাথে আরো একটা বন্ধু, এবং দুজনে বাজার করে ফিরছিলেন। বাজারের মধ্যেই কেনাকাটা করছিলেন। সে সময় মোটর বাইকে চেপে 3 দুষ্কৃতী আছে, তাদের 3 জনের মাথাতেই হেলমেট পরা ছিল এবং তাদের লক্ষ্য করে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং তার বন্ধুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং এই গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় এবং তার যে বন্ধু রয়েছে তাকে গুরুতর জখম অবস্থায় কোচবিহারের MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু ডাবাগুড়ি বাজারে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কোচবিহারের পুলিশ সুপার। কিন্তু কারা ঘটালো এই ঘটনা, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দা যারা ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে একটি মোটর বাইকে চেপে 3 দুষ্কৃতী এসেছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে। তবে এই যে দুষ্কৃতী কারা, কোনো রাজনৈতিক দল, পুরোনো কোনো শত্রুতা, এ নিয়ে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। সোনিয়া, বেশ। এখানে এসে শুনলাম যেটা যে আমাদের যে সোলারটা রয়েছে, সোলারের সামনে নাকি তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু পরবর্তীতে কথা কাটাকাটিতে নাকি গুলি ফায়ারিং হয়েছে। মানে ব্যবসায়ী জানি না, এখানে ডাবাগুড়িতে বাড়ি, ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। কারা গুলি চালালো কিছু জানা গেল না, তারা নাকি গুলি করতে করতে তারা পালিয়ে গেছে, 2 হাতে গুলি করতে করতে বাইকে বসে, মানে যাতে করে তাদের উপরে অ্যাটাক না হয়। তো স্বাভাবিকভাবেই একটা কজনের গায়ে গুলি লেগেছে? 2 জনের, একজন তো স্পট ডেড, আরেকজনকে হসপিটালে পাঠানো হয়েছে।